এই সেই গোপন সুড়ঙ্গ যেখানে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনোই ফিরে আসে না। এই রহস্য ঘেরা লালবাগ কেল্লা সম্পর্কে আপনি কতটুকু জানেন? চলুন আজ লালবাগ কেল্লার রহস্য ও অজানা সব তথ্য আপনাদেরকে জানাই। পুরান ঢাকা একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নগরী, যেখানে যুগ যুগ ধরে নানা ধারা ও সংস্কৃতির সমাহার ঘটে এসেছে। এর ঐতিহ্যবাহী স্থানগুলো শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতির অন্যতম মূল্যবান নিদর্শন। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে, যা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে সযত্ন করে ধারণ করে রাখে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সংস্কৃতির অন্যতম নিদর্শন লালবাগ কেল্লায়। তো ঢাকার গুলিস্তান থেকে মাত্র ৮০ টাকায় রিক্সা ভাড়া করে আমি চলে আসছি লালবাগ কেল্লায়। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনারা এখন যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লালবাগ কেল্লার প্রধান ফটক, যেখান দিয়ে প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে এরকম সুন্দরভাবে সাজানো লালবাগ কেল্লার প্রধান ফটকের আঙিনা। আমরা এখন লালবাগ কেল্লায় প্রবেশ করেছি। তো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো লালবাগ কেল্লা, এবং এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকেন। চলেন শুরু করা যাক। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৭৮ সালে। এটি শুরু করেছিলেন মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে গেলে এই দুর্গের কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু তিনি এটার আর শেষ করতে পারেননি। তার কারণ, মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যার পরিবিবির মৃত্যুবরণ করেন, যার ফলে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার ৩টি স্থাপনার মধ্যে অন্যতম স্থাপনা হল এটি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যা পরিবিবির স্মরণে এই মনোমুগ্ধকর সুন্দর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার ৩টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এই দরজার দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়বে এই পরিবিবির সমাধি। লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ছিল ইরান দুখত রহমত বানু। তৎকালীন সময় তিনি ছিলেন সুভা বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ১৬৬৮ সালে ৩রা মে তার বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার হিসেবে নির্মাণ করা হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুলপাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। সমাধিস্থল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্ষুদাবন্দ মির্জা বাঙ্গালীর সমাধি, এবং এটা হচ্ছে শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত একজন শহর সেনা অধিনায়কের। এই যে, আর উভয় পাশে যে দুইটা সমাধিস্থল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অজ্ঞাত শিশুর ২জন, তাদের সমাধিস্থল। সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ তৎকালীন সময়ে বাংলার সুবেদার ছিলেন। সে সময় তিনি ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় প্রায় ১৫ মাস অবস্থানরত ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য তার পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি পাঠিয়ে দেন। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় আসেন এবং পুনরায় এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রহমত বানুর পরিবিবির আকস্মিক মৃত্যু ঘটে। ফলে কন্যার এই মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়ামনা করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার ৩টি প্রধান স্থাপনার একটি হল শায়েস্তা খাঁর কন্যা
পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারিয়ে ফেলে। ঢাকা থেকে মুর্শিদাবাদে তখন রাজধানী স্থানান্তর করা হয়েছিল, যার এটি ছিল মূল এবং প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নামে বদলে লালবাগ নামে রূপান্তরিত হয় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সে সময় থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে সবার কাছে পরিচিত। লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ, যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। এই সুড়ঙ্গসমূহের সুদীর্ঘ ইতিহাস রয়েছে, রয়েছে অনেক রহস্য। লালবাগের দুর্গ বা কেল্লায় দেখার মতো অনেক কিছু রয়েছে, তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটি ঘিরে তা হল রহস্যময় গোপন সুড়ঙ্গ। কেল্লার এই গোপন সুড়ঙ্গটি প্রবেশ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লোকমুখে প্রচলিত আছে যে এই সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না, তাই কর্তৃপক্ষের নির্দেশে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থাপত্যবিদদের মতে এই পথটি 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত। আবার কেউ মনে করে এটি একটি জলাধারের মুখ। এর ভেতরে একটি বড় চৌবাচ্চা রয়েছে। মুঘলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয় এই সুড়ঙ্গ। কেল্লার দক্ষিণে আগে বেশ কয়েকটি সুড়ঙ্গের উপস্থিতি থাকলেও মূল সুড়ঙ্গটি লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকরা বেড়াতে গেলে এই সুড়ঙ্গের গল্প অনেকেই শোনেন। বলা হয় এখান দিয়ে নাকি সুড়ঙ্গের পথ দিল্লি পর্যন্ত যাওয়া যেত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এটি যুদ্ধকালীন বা বিপদ মুহূর্তে সুবেদারদের নির্বিঘ্নে পালিয়ে যাবার পথ হিসেবে তৈরি করা হয়েছিল। ভারতের সব দুর্গেই এরকম সুড়ঙ্গের ব্যবহার দেখা যায়। সাধারণত নদীর ধারের দুর্গের নকশায় সুড়ঙ্গটি তৈরির কৌশল ছিল যেন তাড়াতাড়ি দুর্গ থেকে নৌপথে যাওয়া যায়। তাই নির্দ্বিধায় বলা যায় লালবাগ দুর্গের এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা ব্যতীত অন্য কোথাও শেষ হবার নয়। তবে এই রহস্যময় সুড়ঙ্গ কোনো মানুষ প্রবেশ করলে আর ফেরত আসে না। এর কারণ সুড়ঙ্গের ভেতর এতই অন্ধকার ছিল, আলোতেও সামনে কিছু দেখা যায় না। একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটি আর কখনোই ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার দুটি কুকুরকে পাঠানো হয়েছিল। তখন শিকল আসলেও কুকুরগুলো আর ফেরত আসেনি। আর কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভেতর প্রবেশ করে কোনো প্রাণীর পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। এটা হচ্ছে দেওয়ানি আম এবং এর পাশেই সংযুক্ত রয়েছে হাম্মামের পেছনের অংশ। এই দেওয়ানি আম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসেবে ব্যবহৃত হতো তৎকালীন সময়ে। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার করা হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো। একটি হলো হাম্মামখানা মানে বাসভবন হিসেবে, আরেকটা হলো দেওয়ানি আম মানে বিচারিক কার্যশালা হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানি আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। একবারের জন্য এই জায়গাগুলোতে আসলে আপনার মনে হবে আপনি সেই পুরনো স্মৃতিতে ফিরে গেছেন। এখানে না আসলে আপনারা কখনোই ইতিহাস এবং ঐতিহ্য সাথে সংস্কৃতির যে ধারক বাহক রয়েছে সেগুলো কখনোই উপলব্ধি করতে পারবেন না। এই লালবাগ কেল্লায় রয়েছে অসংখ্য সংগ্রহশালা। তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই কামান, যা মুঘল আমলে শত্রুদের বিপক্ষে ব্যবহার করা হতো। এছাড়াও এখানে আপনারা দেখতে পারবেন 350 বছরের পুরনো একটা মুঘল আমলের স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহনকারী লালবাগ কেল্লা মসজিদ, যা বাইরের দিক থেকে রং চটে গেলেও ভেতরের দিকে রয়েছে চাকচিক্য। চিরধরেনি কোনো নকশায়ও মুঘল প্রাসাদ দুর্গের অন্যতম এই স্থাপনাটি এখনও নজর কাড়ে কেল্লায় ঘুরতে আসা সব দর্শনার্থীদের। তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।